প্রিয় ছাত্রছাত্রীগণ, আবার একটি ভূগোলের নতুন পেজ নিয়ে চলে এসেছি। পেজ নম্বর হলো তোমার 886 নম্বর পেজ। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এবিটি অন্যান্য পেজে ভিডিও দেখতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এবিটি টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য ভিডিওগুলো দেখতে পাবে। প্রথম প্রশ্নটি হলো বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস ঘর সূর্য। 2 নম্বর প্রশ্নটি হলো সার বিভাগ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? গ দেরাদুন। 3 নম্বর প্রশ্নটি হলো ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ? খ কাঞ্চনজঙ্ঘা। 4 নম্বর প্রশ্নটি হলো ভারতের পশ্চিমঘাট পর্বতের যে গিরিপথ নাসিক থেকে মুম্বাইকে যুক্ত করেছে তা হলো খ থলঘাট। 5 নম্বর প্রশ্নটি হলো সিন্ধু নদীর উৎসস্থল হলো ক সিনখাবাব। 6 নম্বর প্রশ্নটি হলো ভারতে যে রাজ্যে প্রথম মৌসুমী বিস্ফোরণ ঘটে? ঘ কেরল। 7 নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিত যে উদ্ভিদে শ্বাসমূল দেখা যায় তা হলো ক কেয়া। 8 নম্বর প্রশ্নটি হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক? ক NH-44। 9 নম্বর প্রশ্নটি হলো শৈবাল সাগর সৃষ্টি হয়েছে? ক উত্তর আটলান্টিক মহাসাগরে। 10 নম্বর প্রশ্নটি হলো যে নদীতে বান ডাকা দেখা যায় না তার নাম? গ দামোদর নদী। 11 নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিত ক্ষয় প্রক্রিয়াগুলির মধ্যে যেটি হিমবাহের ক্ষেত্রে সঠিক তা হলো ক উৎপাটন। এখন আমরা নেক্সট পেজটি দেখে নেবো, অর্থাৎ 12 নম্বর প্রশ্নটি দেখবো। প্রথম প্রশ্নটি হলো 12 নম্বর প্রশ্নটি হলো তাপমাত্রার প্রসর সর্বাধিক হয়? গ মৌসুমী জলবায়ুতে। 13 নম্বর প্রশ্নটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন গ্যাসের ফুটো প্রথম পরিলক্ষিত হয়? গ আন্টার্কটিকায়। 14 নম্বর প্রশ্নটি হলো একটি ই বর্জ্যের উদাহরণ? গ মোবাইল। এখন আমরা শুদ্ধ এবং অশুদ্ধগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন হলো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রং দিয়ে বনভূমিকে নির্দেশ করে? অশুদ্ধ। 2 নম্বর প্রশ্নটি হলো ধানের খোসা একটি অবিষাক্ত কৃষিবর্জ্য? শুদ্ধ। সুন্দরবনের নিয়মু দ্বীপটি হুগলি নদীর মোহনায় অবস্থিত? অশুদ্ধ। 4 নম্বর প্রশ্নটি হলো কেরালা রাজ্যকে ভারতের কফি পাত্র বলে? অশুদ্ধ। 5 নম্বর প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম সেচখাল ইন্দিরা গান্ধী খাল? শুদ্ধ। 6 নম্বর প্রশ্নটি হলো বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে বায়ুর ঘনত্ব চাপ ও উষ্ণতা সমান থাকে? অশুদ্ধ। 7 নম্বর প্রশ্নটি হলো অমাবস্যা অপেক্ষা পূর্ণিমা তিথিতে জোয়ারের বেগ প্রবল হয়? অশুদ্ধ। এখন আমরা উপযুক্ত শব্দ বুঝে শূন্যস্থান পূরণগুলো দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো পৃথিবী চন্দ্র ও সূর্যের কেন্দ্রগুলির সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে? দ্বিতীয় প্রশ্নটি হলো বায়ুমণ্ডলে বায়ুর অনুভূমিক প্রবাহ বায়ু প্রবাহ নামে পরিচিত? 3 নম্বর প্রশ্নটি হলো ভূপৃষ্ঠে ক্ষয়ের শেষ সীমা সমুদ্রতল বা সমুদ্রপৃষ্ঠ? 4 নম্বর প্রশ্নটি হলো একটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ? মৌজা মানচিত্র। 5 নম্বর প্রশ্নটি হলো জলাশয়ের জলের দ্রবীভূত অক্সিজেনের চাহিদা বেড়ে গেলে সেই অবস্থাকে কি বলে? বিওডি। বি বড় হাতে, ও বড় হাতে, ডি বড় হাতে, সব কটা কিন্তু ক্যাপিটাল লেটার লিখবে। আর আমি এখানে পুরো অর্থ লিখে দিয়েছি, দেখো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। 6 নম্বর প্রশ্নটি হলো ভারতের সর্বপ্রথম বহুমুখী নদী পরিকল্পনা? ডিবিসি। প্রত্যেকটি ক্যাপিটাল লেটারে লিখবে। 7 নম্বর প্রশ্নটি হলো হিমবাহসৃষ্ট ঝুলন্ত উপত্যকা ভূমিরূপে জলপ্রপাত সৃষ্টি হয়? এখন আমরা একটি বা দুটি শব্দে উত্তর দেওয়া এইসব প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত একটি শীতল মরুভূমির উদাহরণ দাও। মরুভূমির হবে, এখানে কিন্তু স্পেলিং মিস্টেক হয়ে গিয়েছে, উত্তরটি হলো গোবি মরুভূমি। 2 নম্বর প্রশ্নটি হলো শুষ্ক ও উষ্ণবায়ু উত্তর ভারতে কী নামে পরিচিত? উত্তরটি হলো লু। 3 নম্বর প্রশ্নটি হলো উচ্চ অক্ষাংশে বরফমুক্ত পর্বতশৃঙ্গ কী নামে পরিচিত? উত্তরটি হলো নুনাটাক্স। 4 নম্বর প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম দুন কোনটি? উত্তরটি হলো দেরাদুন। 5 নম্বর প্রশ্নটি হলো ভারতের রেটুন পদ্ধতি কোন চাষের সঙ্গে সম্পর্কিত? উত্তরটি হলো আখ বা ইক্ষু। 6 নম্বর প্রশ্নটি হলো কোন ধরনের জলবায়ুতে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়? উত্তরটি মৌসুমী জলবায়ুতে। 7 নম্বর প্রশ্নটি হলো কাশ্মীরের জাফরান চাষের উপযুক্ত মৃত্তিকা কী নামে পরিচিত? উত্তরটি হলো কারেওয়া। 8 নম্বর প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? উত্তর হলো ইন্দিরা গান্ধী। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকগুলো মিলিয়ে দেখব। থেরিস, কেরল, নমসেবা, বন্দর, নিয়ন, নিষ্ক্রিয় গ্যাস, ল্যাটেরাইট, মোরাম। এই পর্যন্ত এই পেজটি শেষ করলাম। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো।